আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ছাত্রছাত্রীদের সাবজেক্ট অ্যাসাইন করা হয়, অর্থাৎ বিষয়ভিত্তিক নাম্বার মান বন্টন যেটাকে আমরা বলি। এটি করার জন্য হচ্ছে আমাদের সেটিংস মেনুর ক্লাস সাবজেক্ট অ্যাসাইন একটা অপশন আছে। এখানে এসে আমরা আমাদের প্রয়োজনীয় যত সাবজেক্ট আছে 6 থেকে দশম শ্রেণী পর্যন্ত সবগুলো সাবজেক্ট আমরা প্রি অ্যাসাইন করে রাখছি। এর মধ্যে থেকে যদি আপনাদের মনে হয় যে কোনো সাবজেক্টের নাম্বার মান বন্টনের সমস্যা আছে, হ্যাঁ, তাহলে আপনারা আপনাদের মতো করে সেটিকে এডিট করে নিতে পারবেন। এই জন্য আপনাদেরকে শীট, ক্লাস অথবা গ্রুপ অনুযায়ী ফিল্টারিং করে ওই সাবজেক্টটা খুঁজে বের করতে হবে। বের করে এখানে এডিট বাটনে ক্লিক করে আপনারা সকল অপশন পেয়ে যাবেন। এখানে সেশন, শিফট, ক্লাস এবং সাবজেক্টগুলো আপনারা সিলেক্ট করতে পারবেন। এরপরে থিওরিতে কত, অবজেক্টিভ কত, প্র্যাকটিক্যালে কত, এভাবে দিতে পারবেন। এটা কম্পালসারি সাবজেক্ট কিনা, অথবা অপশনাল কিনা, অথবা নন কাউন্টেবল কিনা। সিকোয়েন্সটা হচ্ছে আমাদের মার্কশিটে কত নম্বরে এই সাবজেক্টটা থাকবে, সেটা হচ্ছে এই সিকোয়েন্স। এবং কি এটি কি গ্রেডিং পাস হবে নাকি ইন্ডিভিজুয়াল পাস হবে। যদি গ্রেডিং হয় সেটি অটোমেটিক 33-এ পাস হয়ে যাবে। 33 বলতে 33% মোট মার্কের। আর ইন্ডিভিজুয়াল পাস বলতে সেটা হচ্ছে আমাদের আলাদা আলাদা করে 70-এ যেমন 23 পাইতে হবে, 30-এ যেমন 10 পাইতে হবে, এরকম ভাবে আমাদেরকে ইন্ডিভিজুয়াল পাসের মার্কটা দিতে হবে। এবং কি এই সাবজেক্টটা যদি অন্য কোনো সাবজেক্টের সাথে মার্জ হয়, তাহলে আমরা এখানে মার্জ অপশনে ক্লিক করে সেটা কোন সাবজেক্টের সাথে মার্জ হবে, একত্রিতভাবে পাস হবে, সেটা আমরা সিলেক্ট করে দিলে ওই সাবজেক্টটা মার্জ হিসেবে ক্যালকুলেশন হবে। একইভাবে আপনারা নবম দশম শ্রেণীর সাবজেক্টগুলোকেও গ্রুপ ভিত্তিক সার্চ করে এখান থেকে নিয়ে আসতে পারবেন। এখানে আপনারা ফিজিক্স, কেমিস্ট্রি সকল বিষয়ের থিওরি, অবজেক্টিভ, প্র্যাকটিক্যাল সকল বিষয় এখান থেকে আপডেট করে নিতে পারবেন। যেমন এগ্রিকালচার অথবা হায়ার ম্যাথ যদি অপশনাল হয়, সেখানে এখান থেকে ক্লিক করে আমরা চাইলে এইটাকে এই যে অপশনাল অথবা কম্পালসারি এই অপশনগুলো সিলেক্ট করে দিতে পারবো। এইভাবে আপনাদের প্রয়োজন মতো, অর্থাৎ আমাদের এখানে সকল সাবজেক্ট আগে থেকে অ্যাসাইন করা আছে। এর মধ্যে থেকে যদি আপনাদের নিজস্ব কোনো সাবজেক্টের প্রতি কোনো অবজেকশন থাকে, নাম্বার মান বন্টনে কোনো রকম প্রবলেম ফেস করেন, তাহলে আপনারা সরাসরি, আমি আবার দেখাচ্ছি, সরাসরি সেটিংস মেনুর ক্লাস সাবজেক্ট অপশন অ্যাসাইনে আসার পরে এখান থেকে আপনারা ফিল্টার করে নেবেন যে এই ক্লাসের সাবজেক্টটা অ্যাসাইন করতে চাইতেছেন বা আপডেট করতে চাইতেছেন। ক্লিক করবেন, ওই ক্লাস এসে যাবে। এখান থেকে আপনি এডিট করে ওই সাবজেক্টের নাম্বারগুলোকে আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে আপডেট করে নিতে পারবেন। এটা হচ্ছে ক্লাস সাবজেক্ট অ্যাসাইন, অর্থাৎ পরীক্ষার বিষয়ভিত্তিক নাম্বার মান বন্টনের বিষয়। এটি খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষার সময় অনেকে এটা প্রয়োজন হয়। সুতরাং এটা এখান থেকে দেখে নিলে আপনারা সহজে ক্লাস সাবজেক্ট অ্যাসাইনটা করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।